মর্নিং এভরিবডি, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজকে শুরু করছি শতকরা পার্সেন্টেজ লেভেল 1 সেটটি। আমাদের আজকের ক্লাস হচ্ছে শতকরা। খুবই সিম্পল একটা চ্যাপ্টার, খুবই সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো শুরু করা যাক আজকের ক্লাস। আমাদের প্রথম অঙ্ক হচ্ছে এর 30% সমান বি এর 40%, তবে বি এর টাকা এর কত পার্সেন্ট হবে বার করতে হবে। যেহেতু বি এর টাকা বার করতে বলেছে তাহলে আমাদের একদিকে প্রথমে বিকে রাখাই ভালো। কি দেওয়া আছে না, বি এর 40% সমান এর 30%, এর মানে গুণ, তাহলে 30% গুণ দিয়ে লেখা যায়। এবার আমরা দুদিকে কেটে ছোটো করব, মানে এখানে পার্সেন্ট কেটে দেবো, পার্সেন্ট কাটা শূন্য কাটা। কি দাঁড়ালো তাহলে বি সমান সমান, এখানে 4 আছে, 4কেও ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে বি সমান সমান এ ইন্টু 3/4, এই 4 এদিকে গেলে ভাগ হবে। বি সমান কি দাঁড়ালো তাহলে এ ইন্টু 3/4। এটা যদি বি সমান হয়, যদি বি সমান আমরা শতকরা বার করি, বি সমান এর শতকরা কত হবে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। একে 100 দিয়ে গুণ করে দেখা যাক কত হয়। 4 দিয়ে 100কে কাটা যাবে, 25 হবে, 25 আর 3 গুণ। তাহলে বি সমান কি দাঁড়ালো না এর 75, এর 75 মানে 75%। তাহলে বি সমান আমরা পেলাম এ গুণ 75 মানে এর 75%, এই গুণ মানে তো এর, বি সমান এর 75%। অ্যান্সার আমাদের 75%, অ্যান্সার 75%। এই অঙ্কের অ্যান্সার আমরা পেলাম 75। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 2 320-র 25%-এর সঙ্গে কত যোগ করলে 480-র 20% হবে। তো এখানে এর সঙ্গে এখানে ক্যালকুলেশন করে যেটা পাবো তার সঙ্গে কত যোগ করলে নিচের এইটা পাওয়া যাবে সেটাই বার করতে হবে। একটু কালারটা চেঞ্জ করে নেওয়া যাক। তার মানে এর সঙ্গে কিছু যোগ করলে তবে এটা পাওয়া যাবে। যদি আমরা বলি 50-এর সঙ্গে কত যোগ করলে 60 পাওয়া যাবে, তাহলে কী হবে, যে কোনো সংখ্যার সঙ্গে হতে পারে। কত যোগ করলে 60 পাওয়া যাবে না 10 যোগ করলে 60 পাওয়া যাবে। কী করে বুঝলাম যে 10 হবে, কারণ 60 থেকে 50 বিয়োগ করলে 10 পাবো। এই অঙ্কও তাই, এর সঙ্গে কত যোগ করলে এটা পাওয়া যাবে, তার মানে হচ্ছে এটার 20% বার করতে হবে। দিয়ে তার থেকে আমরা 320 যদি 25% বাদ দিয়ে দিই তাহলে আমরা কত যোগ করলে মানে অ্যান্সার যা বার হবে সেটা পেয়ে যাব। কীভাবে তাহলে সমাধান করতে হবে না, 480-র 20% আগে কত হয় দেখে নিতে হবে, তার থেকে বাদ দিতে হবে আমাদের 320-র 25%। এর এত পার্সেন্ট থেকে ওর এত পার্সেন্ট বাদ দিলে আমরা এর সঙ্গে কত যোগ করলে এটা পাওয়া যাবে সেটাই পেয়ে যাব। ক্যালকুলেট করা যাক। এর পার্সেন্ট তুলে হবে নিচে 100, এই পার্সেন্ট যদি তুলে দিই, পার্সেন্ট তুলে নিচে 100 হবে, এখানেও পার্সেন্ট তুলে নিচে 100 হবে। এবার কেটে দেওয়া যাক, 25 দিয়ে এটা কালে 4, এই 4 দিয়ে যদি আমরা একে কাটি তাহলে হচ্ছে 80, 0 দুটো কাটা, তাহলে এখানে হচ্ছে 48 গুণ 2, 48 আর 2 গুণ করলে কত দাঁড়ায় না 48 দুগুণে 96, আর এখানে কত পেয়েছি আমরা 80। তার মানে 80-র সঙ্গে কত যোগ করলে 96 পাওয়া যাবে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে 80 থেকে 96 বাদ দিলে কত পাওয়া যায় না 16, অ্যান্সার হচ্ছে 16। 480-র 20%-এর সঙ্গে না 320-র 25%-এর সঙ্গে যদি 16 যোগ করা যায় তাহলে 480-র 20% পাওয়া যাবে। অ্যান্সার 16, অপশন সি অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরের অঙ্ক হচ্ছে এর আয়ের 60% সমান বি এর আয়ের 3.5। তাহলে এ আর বি এর আয়ের অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। এর 60% তুলে আমরা একেবারে 100 নিচে বসিয়ে দিলাম, আর এদিকে কি আছে না বি এর 4/3 আছে। দেখা যাক তুলনা করে কি হয়। 20 দিয়ে যদি কেটে দিই, এটা হচ্ছে 3 20 60, এটা 5 20 100, উপরে নিচে দুটোকেই 20 দিয়ে কেটে দেওয়া হলো, আর তো যাচ্ছে না কাটা। তাহলে উপরে কত হচ্ছে 3 গুণ এ মানে 3a, আর এখানে 3 আছে, এখানে 4a আর 5 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, এই 3a গুণ 3 মানে 9a। কী করে হলো 9a না, এখানে 3 আছে আর এখানে 3, 3 আর 3 গুণ করে 9, 9a সমান সমান এদিকে b ইন্টু 4 আছে মানে b4 বলতে পারি, আর 5 আছে, কোনাকুনি গুণ করলে তাহলে দাঁড়াচ্ছে 4 আর 5 গুণ করলে 20b। তাহলে 9a সমান 20b পেলাম আমরা। তার মানে আমরা যদি a টু b করি কত হবে
না 20:9। এই অঙ্কের অ্যান্সার আমাদের 20:9। কত অ্যান্সার হচ্ছে? না অ্যান্সার হচ্ছে অপশন বি, সেকেন্ড অপশন বি অ্যান্সার। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক হচ্ছে একটি গ্রামের 12% কলেজ ছাত্র, টোটাল জনসংখ্যা গ্রামের 1225 জন। তাহলে কতজন কলেজে পড়ে বার করতে হবে? পার্সেন্টেজ কত? না 12% কলেজ ছাত্র। 1225-এর মধ্যে 12% বার করলে অ্যান্সার হয়ে যাবে। টোটাল জনসংখ্যা 1225, তার 12% কলেজ ছাত্র। 12% মানে কত হবে? না পার্সেন্ট তুলে নিচে 100 কাটা যাক। এবার 25 দিয়ে কাটা যাবে উপরে নিচে। 25 দিয়ে এটা কাটলে হচ্ছে 4 25 100 আর 225 হচ্ছে, তার মানে 9 25 225। নিচে 4 দিয়ে কাটলে হচ্ছে 4 25 100, 25 দিয়ে কাটলে 4, আর এই 4 দিয়ে আমরা একে কেটে দিতে পারি। কত হচ্ছে তাহলে? 3। তো 49 গুণ 3, তার মানে 49 3 গুণ করলে হবে 147। এই অঙ্কের অ্যান্সার আমাদের 147। 1225-এর 12% কত হয় বার করলে অঙ্কের অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা পরের অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্ক হচ্ছে একটি সংখ্যার 6% বৃদ্ধির ফলে সংখ্যাটি বাড়ছে কত? না 72। 6% বৃদ্ধি মানে সংখ্যাটা বাড়ছে 72। তো বলা যায় তাহলে সংখ্যাটি 6% মানেই 72। পুরো সংখ্যা তো 100% হয়, তাহলে 6% মানে যদি 72 হয়, 1% মানে কত হবে? 1% হবে 72/6। আর পুরো সংখ্যাটা 100%, তাহলে 100% মানে কত হবে? কটা যাক, 6 12 72, 1200। তাহলে সম্পূর্ণ সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি 1200। অ্যান্সার 72। 6 মানে হচ্ছে 72, 1 মানে কত ভাগ হচ্ছে, আর 100 মানে কত আমরা কেটে পাচ্ছি 1200। পূর্ণ সংখ্যাটা প্রকৃতপক্ষে হচ্ছে 1200। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। 25% বেতন বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 10,000 টাকা বাড়ছে। 25% মানেই তাহলে 10,000। বেতন বৃদ্ধির পরে তাহলে কত পার্সেন্ট হবে? আগে যদি বেতন 100% থাকে, 100% যদি প্রথমে থাকে, বেতন বৃদ্ধির পর 125% হয়ে যাবে, তাই না? তো এখানে তাহলে 125% মানে কত বার করলে অঙ্কের অ্যান্সার হয়ে যাবে? অথবা 100% বার করে নিয়ে তারপর আবার 10,000 যোগ করলেও পাওয়া যাবে অ্যান্সার। তো আমরা বলতে পারি 25% মানে হচ্ছে 10,000। 25% মানে 10,000। একেবারে আমরা সরাসরি করব। 1% মানে কত ভাগ, আর 125% মানে কত? কেন 125% করছি? কারণ বেতন যদি পূর্বে 100 থাকে, 25% বৃদ্ধির পরে বেতন হয়ে যাবে 125%। বাড়ছে তো 25%, আগে 100 থাকলে বৃদ্ধির পরে হবে 125%। তার মানে 125% হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত বেতন। তার বেতন বৃদ্ধির পর 125% হচ্ছে তার নতুন বেতন হচ্ছে 125%। 125% মানে কত টাকা আমরা দেখি ক্যালকুলেট করে। কাটলে হচ্ছে 5 আর 10 গুণ করলে কত হয়? 50। তার মানে ওই ব্যক্তির বৃদ্ধিপ্রাপ্ত বেতন হচ্ছে 50,000। এটা আমরা আরেক রকমভাবে করতে পারতাম, সেটা হচ্ছে 25 মানে হচ্ছে 10,000, 1 মানে তাহলে কত হবে? 10,000 ভাগ 25, আর 100 মানে নিশ্চয়ই 4 গুণ হবে, কারণ 25-এর 4 গুণ হচ্ছে এটা। তাহলে 100 মানে কত হবে? দেখা যাক কেটে 4, 40,000 হচ্ছে। তাহলে তার 100% মানে পূর্বের বেতন ছিল 40,000, বেতন বাড়লো কত? 10,000। 10,000, তাহলে 40 ছিল আগে, 100% মানে 40 তার আগে বেতন ছিল, পরে বাড়লো কত? 10,000। বৃদ্ধির পরে 40 আর 10-এ হয়ে গেল কত? 50,000। এই একরকমভাবে অঙ্কটা করা যায়, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে ভালো। আমরা পরের অঙ্কে যাই। এক ব্যক্তির বেতন পরপর দুবার বেড়েছে, একবার না দুবার কমেছে, 10% এবং 20% কমেছে, আর শেষবার বেড়েছে কত? 10%। দুবার কমা এবং একবার বাড়ার পর সর্বশেষ বেতন হচ্ছে 9,900 টাকা। এই বেতনটা হয়েছে দুবার কমার পরে এবং একবার বৃদ্ধির পরে। তাহলে কমার আগে নিশ্চয় বেশি থাকবে, তার মানে বেশিটা আমরা উপরে দেব। 10% যদি কমে যায়, তার মানে আগে বেতন 100 থাকলে কমার পরে হবে 90। আবার যদি 10% বেড়ে যায় বেতন, তার মানে বেতন বৃদ্ধির আগে যদি 100 থাকে, তাহলে পরে হবে 110। তো আমাদের সেই প্রাথমিক বেতন, পূর্বের বেতন কত সেটাই তো নির্ণয় করতে হবে। সবশেষে বেতন, আলটিমেট বেতন হচ্ছে 9,900 টাকা। এতে দুবার বেতন কমেছে। প্রথমবার কত কমেছে? 10%। তাহলে কমার আগে তো 100 ছিল, তার মানে আমরা 100/90 করতে পারি। যেহেতু আগে 100% ছিল, আগে বেতন বেশি ছিল 10% কমার আগে, তাহলে এখন 90 হলে আগে ছিল 100। আমরা আগের প্রথমে বেতনটা বার করছি, তো 100 দেবে উপরে।
পরেরটা হচ্ছে 20% কমেছে, এখানেও 100/20% কম মানে 80, কমার পরে 80 হলে কমার পূর্বে ছিল 100%, আর একবার বেড়েছে মানে আগে ছিল 100, বেড়ে হবে তাহলে 110, 10% বেড়েছে, তাহলে আগে 100 ছিল, পরে 10% বেড়ে 110 হচ্ছে। আগেরটা যেহেতু বার করব, আগে 100 আর বাড়ার পরে হচ্ছে 110, 100 উপরে যাবে। এটা একটু কাটা যাক, কাটলে যা হবে সেটাই তার প্রাথমিক বেতন। শূন্য দুটো কেটে দিলাম, এখানে একটা শূন্য কাটা, 9 দিয়ে কে যদি কাটি তাহলে হচ্ছে 9, 11, 99, 110 পাচ্ছি আমরা। এই 11 দিয়ে কে কেটে দিতে পারি 10, 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে হচ্ছে 4, 25, 100, 4 দুগুণে 8, এই 2 দিয়ে আমরা 10কে কেটে দিতে পারি 5, তাহলে কি থাকছে উপর আমাদের, একটা 5 থাকছে, 100 থাকছে আর 25 থাকছে, তার মানে 25 আর 5 গুণ করলে হয় 125 গুণ 100, 125, তারপরে দুটো শূন্য, কত হচ্ছে প্রাথমিক বেতন কত ছিল তার না 12,500, অ্যান্সার হচ্ছে 12,500, মানে অপশন ডি অ্যান্সার আমাদের, অ্যান্সার অপশন ডি। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরে হচ্ছে 20% বেতন বৃদ্ধির পর এক কর্মচারীর বেতন হচ্ছে 9,600, পূর্বে কত ছিল, বৃদ্ধির পরে 9,600 হয়েছে, পূর্বে তাহলে কম ছিল। 20% বেতন বেড়েছে, 20% বেতন বৃদ্ধি মানে আগে 100 থাকলে এখন হবে 120, 20% বেতন বৃদ্ধি মানে তাই দাঁড়ায়, তাহলে 120% হওয়ার পরে বেতন হয়েছে 9,600, তাই না? তো আমরা বলতে পারি 120% মানে 9,600, 100% মানে কত, পূর্বে তো 100 ছিল, 100% মানে কতবার করলে আমাদের অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে করতে পারি না, 120%, 120% মানে 9,600, 1% মানে কত, আমরা আগের বেতনটা 100% ধরে নিয়েছি, তাহলে 100% মানে কত হবে বার করলে আমরা পূর্বের বেতন পাবো, কারণ বৃদ্ধির পূর্বে বেতন ছিল 100%, 20% বেড়ে তো 9,600 হলো, 20% বাড়া মানে আগে 100 থাকলে এখন 120 হবে, তাহলে এখন 120 মানে হচ্ছে 9,600, 1 মানে কত ভাগ হবে, আর 100 মানে কত, 100 তো আগেই ছিল বেতন, 100 মানে কত দেখা যাক কাটাকাটি করে, শূন্য একটা কেটে দিলাম, এটা দিয়ে কেটে হচ্ছে 80, তাহলে 80 গুণ 100, 80 পরে দুটো শূন্য বাড়বে, কত হচ্ছে 8,000, তাহলে পূর্বে ওই ব্যক্তির বেতন ছিল 8,000 টাকা। এটা আমরা আরেক রকমভাবে করতে পারি, সেটা হচ্ছে এখন বেতন 9,600, 20% বেতন বেড়ে হয়েছে এটা, তাহলে আগে 100 থাকলে এখন 120, একে 100/120 দিয়ে গুণ করলেই তো অঙ্ক হয়ে যাবে, অনেক শর্টকাটে টাইম সেভ হবে, এত বড় ঐকিক নিয়ম করার দরকারই পড়বে না। শূন্য একটা কাটা, এটা দিয়ে কাটলে হচ্ছে 80, 80 আর 100 গুণ করে 8,000, পূর্বে বেতন ছিল ওই ব্যক্তির 8,000, অ্যান্সার 8,000, তার মানে অপশন সি অ্যান্সার, অ্যান্সার অপশন সি। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। 15% হ্রাসের পর একটি গাড়ির মূল্য হয়েছে 1,70,000 টাকা, প্রকৃত দাম কত, বৃদ্ধির হ্রাসের পরে, হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া দাম, 15% দাম কমে যাওয়ার পর হয়েছে 1,70,000 টাকা, তাহলে আগে গাড়িটার মূল্য তো বেশি ছিল, প্রকৃত মূল্য মানে হচ্ছে এখানে পূর্বের মূল্য, আসলে আগে মূল্য কত ছিল সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 15% কম মানে কি, আগে যদি 100 থাকে 15% কমে গেলে দাম কত হবে, 85% দাম হবে, তাই না? দাম হ্রাসের পর কমে যাওয়ার পর হচ্ছে 85%, তখন কত টাকা থাকছে না 1,70,000 টাকা, তাহলে আমরা বলতে পারি যে 85% দাম মানে 1,70,000, 85% দাম মানে হচ্ছে 1,70,000 টাকা, তাহলে 1% মানে কত 1,70/85, আর প্রকৃত দাম তো আমরা 100ই ধরে নিয়েছি, তাহলে 100 মানে কত দেখতে হবে, ইন্টু 100, 170কে কাটলে 85 ডবল হয়, তাহলে 85 দুগুণে 170, তারপরে 3টে শূন্য, 2000 ইন্টু 100 কত হবে তাহলে 2000, তারপরে দুটো শূন্য, 2 লক্ষ, তাহলে গাড়িটির প্রকৃত মূল্য মানে পূর্বের মূল্য, আগের মূল্য ছিল 2 লক্ষ টাকা, অ্যান্সার 2 লক্ষ। 15% কমা মানে 85 হচ্ছে, 85% দাম হচ্ছে এখন কমার পরে, আর দাম তো দেওয়া আছে 1,70,000, তার মানে 85% মানে 1,70,000, 1 মানে কত আর আগের দাম 100, 100 মানে কত, আমরা দেখলাম কেটে হচ্ছে 2 লক্ষ টাকা, তার মানে অপশন বি অ্যান্সার আমাদের। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক হচ্ছে আমাদের একটি বাড়ির মূল্য 4 লক্ষ টাকা,
তার থেকে কমে হ্রাস পেয়ে 3,60,000 হয়েছে। মূল্য হ্রাসের হার কত হবে নির্ণয় করতে হবে। তো প্রথমে দাম ছিল কত? 4 লক্ষ টাকা। দাম কমে হচ্ছে কত? 3,60,000 টাকা। দাম কমে গেল কত? কত কমছে দাম? না 40,000 টাকা। 40,000 টাকা দাম কমে গেল। দাম ছিল কত? 4 লাখ। 4 লাখে দাম কমছে 40,000। আমাদের তো হার বার করতে হবে, 100-র মধ্যে কত বার করতে হবে। তাহলে আমরা বলতে পারি 4 লাখে দাম কমছে 40,000। 4 লাখে 40,000 দাম কমছে। হার মানে শতকরা কত হবে? 100-তে কত হবে? 100 গুণ হবে। কাটা যাক, 4টে শূন্য কাটা, এখানে একটা কাটা, 4 দিয়ে কাটা, এটা থাকছে 10%। তার মানে মূল্য হ্রাসের হার হচ্ছে 10%। এই অঙ্কের অ্যান্সার 10%। 4 লক্ষ থেকে 3,60,000 হলো, মানে 40,000 টাকা দাম কমে গেল। 4 লাখে দাম করলো 40,000। 100-এ কত? তার মানে শতকরা 10% পেলাম। অঙ্কের অ্যান্সার 10। তার মানে কত হচ্ছে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে অপশন এ। এর মান বি এর থেকে 25% বেশি। তাহলে বি এর মান এর থেকে শতকরা কত কম নির্ণয় করতে হবে। এখানে এ আছে এবং বি আছে, কার মান বেশি? না এর মান বি এর থেকে বেশি। তাহলে আমরা বি এর মান যদি 100 ধরি, এর মান তাহলে কত হবে? 25% বেশি হবে, মানে 125 হবে। তো বি এর মান কত কম? না এর থেকে, এর তো 125, বি এর 100, তাহলে এর থেকে বি কম কত? না 25 কম। 25 কম, 125, 125 কম। তাহলে 125-এ কম 25 বলতে পারি। শতকরা কত কম? তার মানে আমরা বলতে পারি 125-এ কম 25। একে কত কম? সিম্পল ঐকিক নিয়ম, একে এত। আর 100-তে কত কম? না ইন্টু 100। কাটা যাক, 25 দিয়ে এটা কাটলে হচ্ছে 5, আর 5 দিয়ে 100-কে কাটলে হচ্ছে 20। তার মানে 20% কম। এ অপেক্ষা বি 20% কম। বি তো কম, বি 100 হলে এ বেশি 25%, তাহলে এর হবে 125। 125 থেকে ও 25 কম, 125 থেকে 100 বিয়োগ করলে 25 হয়, তাহলে বি কম হচ্ছে 25। 125-এর ওপর বি কম 25। 125-এ কম 25, একে কত? আর শতকরা মানে 100-এ কত বার করলে আমরা অঙ্কের অ্যান্সার পেয়ে যাচ্ছি। অ্যান্সার 20%, মানে অপশন সি। আমরা যাচ্ছি পরবর্তী অঙ্কে। চিনির মূল্য 10% কমে যাওয়ায় 900 টাকায় আগের থেকে 2 কেজি চিনি বেশি পাওয়া যায়। এখানে আমাদের চিনির বর্তমান মূল্য এবং পূর্ব মূল্য দুটোই বার করতে হবে। তো এই টাইপের অঙ্কে আমাদের কি করতে হয়? না কত টাকার জিনিস কেনা হচ্ছে সেটা আগে দেখতে হবে, এবং তার কত % দাম বাড়ছে বা কমছে হিসাব করতে হবে। তো 900 টাকা 10% দাম কমে যাচ্ছে। 900 টাকা 10% মানে কত তাহলে নির্ণয় করতে হবে? 900 টাকা 10% টাকা সেভ হবে। 900 টাকা 10% টাকা আমাদের এক্সট্রা থাকবে। 10% টাকা মানে কত টাকা আমরা বার করব? 900 টাকা 10% মানে কত হয়? 900 টাকা 10% মানে হচ্ছে 90 টাকা। আগের সমপরিমাণ চিনি কিনতে গেলে এখন 90 টাকা সেভ হবে, 90 টাকা এক্সট্রা থাকবে, 90 টাকা কম লাগবে, কারণ দাম কমে গেছে 10%। তাই আগের সমপরিমাণ চিনি পাবে 900 টাকাতে, কিন্তু 90 টাকা এক্সট্রা থেকে যাবে। আর এই এক্সট্রা 90 টাকার জন্য আমরা 2 কেজি চিনি বেশি পাবো। 2 কেজি চিনি বেশি পাবো কারণ এক্সট্রা 90 টাকা থাকছে দাম কমে যাওয়ার জন্য। তার মানে 2 কেজি চিনির বর্তমান দামই হচ্ছে 90 টাকা। 2 কেজি চিনির দাম মূল্য কমে যাওয়ার পর, দাম কমে যাওয়ার পর 2 কেজি চিনির দাম যদি 90 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 45 টাকা। 1 কেজি চিনির দাম 45 টাকা, এটা বর্তমান দাম। 1 কেজি চিনির দাম 45 টাকা। এবার দেখো অপশনে 45 কোথায় আছে? যেখানে 45 আছে সেটা অবশ্যই অ্যান্সার হবে। আমরা তো বর্তমান মূল্য বার করলাম, কিন্তু পূর্ব মূল্য বার করতে বলেছে। যদি এখানে পূর্ব মূল্য বার করতে হয় তাহলে কী করতে হবে? না 1 কেজি চিনির দাম তো 45 টাকা, এখন দাম কমে যাওয়ার পরে তাহলে আগে দাম কত ছিল? আগে দাম বেশি ছিল। কত বেশি ছিল? 10% দাম বেশি ছিল, মানে এখন কমে গিয়ে 90 হলে আগে ছিল 100। তার মানে আমরা 45-এর সঙ্গে 100/90 যদি গুণ করে দিই, তাহলে আগের দামটা পেয়ে যাব। কত হবে আগের দাম? 2 দিয়ে 100-কে কাটলে 50, আগের দাম 50। তার মানে বর্তমান দাম হচ্ছে চিনির 1 কেজিতে 45 টাকা, অপশন বি অ্যান্সার। আর আগের দাম ছিল 50 টাকা, দাম কমার পরে 45 হয়েছে, আর আগে ছিল 100, এখন 45। অ্যান্সার হচ্ছে অপশন বি আমাদের। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে যাই। পরের অঙ্ক হচ্ছে বেতন বেড়ে হয়েছে কত?
এক ব্যক্তির বেতন 5,000 টাকা, 3 বার বেতন বেড়েছে 5%, 10% এবং 20%। তো 3 বার বাড়ার পরে কত হবে? বেতন বেশি হবে। তো প্রথমে বেতন আছে কত? 5,000। 5% বেতন বৃদ্ধি মানে কি? 5% বেতন বৃদ্ধি মানে হচ্ছে এখন 100 থাকলে বেতন বাড়ার পর কত হবে? বেতন বাড়ার পর হবে 105। তাহলে এখন কত হয়েছে? এই না, 5,000 টাকা বেতন ছিল প্রথমে, 5% বাড়ছে প্রথমে। 5% বাড়া মানে এখন 100 থাকলে বৃদ্ধির পরে হবে 105 টাকা। তো বৃদ্ধির পরে কত সেটাই তো হিসাব করছি আমরা। 3 বার বেতন বৃদ্ধির পরে কত হবে? বাড়বে বেতনটা, তাই বেশিটা উপরে। 10% বেড়েছে তারপর, তার মানে এখন 100 থাকলে বৃদ্ধির পর 110 হবে। 110 তাহলে উপরে যাবে। এখানে বেতন বাড়বে তো, তাই সবসময় বড়টা বেশিটা উপরে দিতে হবে। 20% বৃদ্ধি মানে বেতন বৃদ্ধির পর 120 হলে এখন 100। বেতন বৃদ্ধির পরে কত হবে বার করতে হবে, তাই সবসময় আমাদের বৃদ্ধির পরে 100-র মধ্যে 20% বাড়লে বৃদ্ধির পরে 120 হবে। 120টা তাই উপরে দিতে হবে। আমরা এবার একটু ক্যালকুলেশন করে দেখি কত হচ্ছে। শূন্য দুটো কাটা, এখানে দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য কেটে দিতে পারি, এখানে একটা কাটা, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 2 দিয়ে একে কাটলে হচ্ছে 6। কত দাঁড়াচ্ছে আমাদের তাহলে? 105 গুণ 11 গুণ 6, 66, আর 6 11 66, আর 105 গুণ করলে হবে 6,930। তাহলে অ্যান্সার হচ্ছে এই তিনটে গুণ করে 6,930। অ্যান্সার অপশন সি। 5,000 থেকে 3 বার বেড়েছে, 3 বার বেশিটা উপরে যাবে, 3 বারই গুণ হবে 105/100, 110/100 এবং 120/100। কেটে আমরা পেলাম কত? 6,930 টাকা। 3 বার বেতন বৃদ্ধির পরে 3 বছরের শেষে তার বেতন হবে 6,930 টাকা। একটি সংখ্যা পরপর দুবার 10% এবং 20% বেড়ে হয়েছে 660। প্রথমের সংখ্যাটা নিশ্চয়ই কম ছিল, তাহলে বেতন বৃদ্ধির পরে যদি 660 হয় তাহলে প্রথমে তো কম ছিল। 10% বেড়েছে মানে বাড়ার পর যদি 110 হয় তাহলে প্রাথমিক সংখ্যা মানে প্রথমের সংখ্যা ছিল 100। 20% বেড়েছে মানে বৃদ্ধির পরে যদি 120 হয়, 20% মানে 100 থেকে বেড়ে 120 হবে, তাহলে আগে 100 ছিল, বৃদ্ধির পরে 120 হচ্ছে। তার মানে আমরা 660 ইন্টু প্রথমবার বেড়ে হয়েছে 660, 10% বেড়েছে, তাহলে 660 গুণ 100/110 করতে হবে, আর তারপর হচ্ছে 100/120 করতে হবে। যেহেতু আমরা পূর্বের সংখ্যাটা তোমার সংখ্যাটা বৃদ্ধির পূর্বেরটা বার করছি, বৃদ্ধির পূর্বেরটা সবসময় কম, বৃদ্ধির পরে তো বাড়বে, বেশি হবে, তাই বেশিটা নিচেই কমটা উপরে। যেহেতু পূর্বে কম ছিল তাই কমটা আমাদের সবসময় উপরেই রাখতে হবে। কাটা যাক, 11 দিয়ে কাটলে 6, শূন্য এখানে একটা কেটে দিতে পারি, 6 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 2 দিয়ে আমরা 10কে কাটলে হচ্ছে 5, তাহলে কত হচ্ছে? 500। প্রাথমিক সংখ্যাটি হচ্ছে 500, মানে বৃদ্ধির পূর্বে প্রথমেই 500 ছিল, দুবার বাড়ার পরে হয়েছে 660। অ্যান্সার অপশন বি। অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, 15 নম্বর অঙ্ক। কুড়ি 20% বাড়ানো হলো, পুনরায় শতকরা কত কমালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে? তো আমরা পূর্বের সংখ্যা মানে প্রথমের সংখ্যাটা ধরলাম 100, 20% বাড়া মানে বৃদ্ধির পরে 120 হবে। প্রথমে যদি 100 থাকে, 20% বৃদ্ধি মানে বৃদ্ধির পরে হবে 120। কিন্তু যদি পূর্বেই ফিরে যেতে হয় আবার, তাহলে 120 থেকে 100-তে যেতে হবে। 120 থেকে যদি 100-তে যেতে হয় তাহলে কত কমাতে হবে? সংখ্যাটা 20 কমাতে হবে। হয়ে গেছে বৃদ্ধির পর কত? বাড়ানোর ফলে হয়ে গেছে 120, আগে ছিল 100, তাহলে 120 থেকে যদি আমাদের পুনরায় পূর্বের 100-তে ফিরে যেতে হয় তাহলে 20 কমাতে হবে। মানে 120 আছে, তাতে 20 কমিয়ে আমাদের 100-তে ফিরে যেতে হবে, পূর্বের সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে 120-তে কমাতে হচ্ছে কত? 20 কমাতে হবে। আমরা বলতে পারি 120-তে কমাতে হচ্ছে 20, আর শতকরা মানে 100-তে কত কমাতে হবে? 100 গুণ কেটে দেখা যায় কত হয়। 20 দিয়ে এটা কাটলে হচ্ছে 6, 6 × 120। এই দুটো আমার কাটা যাবে 2 দিয়ে, 50, 2 দিয়ে কাটলে 3, কি দাঁড়ালো তাহলে? 50/3। 50-কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 × 16 48, 16 পূর্ণ 2/3। এত % সংখ্যাটাকে কমাতে হবে। অ্যান্সার 16.2/3
বা একে আমরা 16.23 তো এখানে নেই, 16.23 মানেই হচ্ছে এটা। একে যদি আমরা দশমিক দিয়ে ভাগ করি তাহলে হবে 16.66। অনেকগুলো 6 থাকবে, তাই তাকে আমরা 16.67 নিতে পারি। অ্যান্সার অপশন বি। পরবর্তী অঙ্কে যাই। %30 বৃদ্ধি পেয়েছে, কিন্তু একটি পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায়। অপরিবর্তিত মানে আগে যে টাকা খরচ হতো এখনও সেই টাকায় খরচ করবে, খরচ বৃদ্ধি করবে না, সেম রাখতে চাই খরচ। তার মানে কি করতে হবে? চিনি খাওয়া কমাতে হবে, চিনির ব্যবহার কমাতে হবে। কত % চিনির ব্যবহার কমাতে হবে শতকরা, সেটাই তো আমাদের এই অঙ্কের কাজ, নির্ণয় করতে হবে। তাহলে 30% চিনির দাম বৃদ্ধি মানে প্রথমে দাম যদি 100 থাকে, বৃদ্ধির পরে দাম কত হবে? 130 হয়ে যাবে। আগে যে পরিমাণ চিনি ব্যবহার করতো সেই সেম পরিমাণ চিনি যদি কিনতে হয় তাহলে 130 টাকা খরচ করতে হবে। কিন্তু পরিবার চাইছে খরচ বৃদ্ধি করবে না, সেম রাখতে চাই, অপরিবর্তিত রাখতে চাই। তাহলে খরচ আমাদের কমাতে হবে, 130 থেকে খরচ কমিয়ে যেতে হবে 100তেই। আগে যা খরচ করতো সেম পরিমাণ খরচ করতে হবে। তাহলে 130 তো দাম হয়ে গেছে সেম পরিমাণ চিনির, আগে যে পরিমাণ চিনি ব্যবহার করতো সেই চিনির দাম এখন হয়ে গেছে 130, কিন্তু ওই পরিবার খরচ করবে সেই আগের মতো 100 টাকা। তাহলে 130 থেকে 100তে যেতে হলে খরচ কত কমাতে হবে? না 30 কমাতে হবে। 130 থেকে 100তে আসতে হলে 30 কমাতে হবে। 130-এ তাহলে কমাতে হবে কত? 30। 130-এ 30 কমাতে হবে। দাম বেড়ে 130 হয়েছে, কিন্তু 100-ই রাখতে চাই, তাই 30 ব্যবহার কমাতে হবে। 130-এ 30 কমাতে হবে। 100-তে কত? শতকরা কত চিনি খাওয়া কমাতে হবে, ব্যবহার কমাতে হবে। কাটা যাক, কত দাঁড়ালো তাহলে? 300। 3 আর 100 300, 300-কে 13 দিয়ে ভাগ। 300-কে 13 দিয়ে ভাগ করলে হবে 13 দুগুণে 26, 4, 3 13 39, থাকবে 1, 23 শূন্য 1-এর 13। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। 130-এ 30, 1-এ কত আর 100-এ কত, এটা আমরা পেলাম 300/13 ভাগ করে হচ্ছে 23/13%। এটা অ্যান্সার। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে, একটি শ্রেণীতে 50% ছাত্র ইংরাজিতে, 40% অঙ্কে ফেল করেছে, আর 20% উভয় বিষয়ে ফেল। তার মানে এই অঙ্কে সমস্ত ফেলগুলো দেওয়া আছে। এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমরা ধরে নেব যে টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 100, টোটাল ছাত্র 100, তার থেকে যারা ফেল করেছে সবই তো ফেল দেওয়া আছে এখানে, সমস্ত ফেলগুলো বাদ দেব। মোট ছাত্র হচ্ছে 100, 100 থেকে যদি আমরা সমস্ত ফেল বাদ দিই তাহলে আমরা পাস কতজন করেছে পেয়ে যাব। তো ধরা যাক অঙ্কের টোটাল ছাত্র হচ্ছে 100 জন বা 100, টোটাল ছাত্র 100, মোট ছাত্রছাত্রী 100, তার থেকে যতজন ফেল করেছে সমস্ত ফেল বাদ দিয়ে দিলেই আমরা পাস কতজন করেছে পেয়ে যাব। 100 ফেলের হিসাবটা করা যাক। মোট ছাত্র তো 100, 50% ফেল হচ্ছে ইংরাজিতে, টোটাল ফেল হিসাব করতে হবে। 40% ফেল হচ্ছে অঙ্কে, আর 20% উভয় বিষয়ে ফেল। তার মানে এই 20% অঙ্কের মধ্যে আমরা ধরা আছে, যেহেতু তারা উভয় বিষয়ে ফেল তাহলে তারা অঙ্কেও ফেল, ইংরাজিতেও ফেল। তার মানে এই 20 জন অঙ্কের মধ্যেও আছে, হিসাব করা, যোগ করা, আবার ইংরাজির মধ্যেও এদের ধরা হয়েছে, কারণ এরা উভয় বিষয়ে ফেল। তাহলে দুবার ধরা হয়েছে এই 20%-কে, দুই জায়গাতে, অঙ্কেতে এবং ইংরাজিতে। তো একবার বাদ দিতে হবে, মানে 20% বাদ যাবে। টোটাল ছাত্র ধরে নিয়েছে 100, তার মধ্যে এতজন হচ্ছে শুধুই ফেল করেছে। তাহলে মোট ছাত্র থেকে ফেলগুলো সব বাদ দিলে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের পাস। উভয় বিষয়ে পাস করবে কতজন? 100 বিয়োগ 20 বাদ, তাহলে 20 70। 100 জন মোট ছাত্র, মোট ফেল করেছে 70%, 70%। তাহলে 100 থেকে 70 বাদ দিলে কত হয়? 30। উভয় বিষয়ে পাস করেছে 30%। অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা অপশনে 30%। 30% উভয় বিষয়ে পাস করেছে। খুবই সিম্পল অঙ্ক। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এক দোকানদার একটি জিনিসের নির্দিষ্ট মূল্যের উপর 20% দাম বাড়িয়ে লেখেন, বিক্রির সময় 25% ছাড় দেন, কত লাভ বা ক্ষতি হবে হিসাব করতে হবে। এখানে 20% দাম বাড়ান। যদি আমরা ধরে নিই যে ওই দোকানদার 100 টাকা দিয়ে জিনিসটা কিনে আনে, কিনে আনলো 100 টাকা, ক্রয় মূল্য তাহলে 100, 20% দাম বাড়িয়ে লেখে, তাহলে দাম বাড়িয়ে লিখবে কত? 120 লিখে রাখবে। 100 টাকায় কিনে এনে 20% দাম বাড়ায় মানে 120 লিখে রাখবে। দাম লেখা আছে 120, ধার্য মূল্য 120,
ছাড় দিচ্ছে কত বিক্রির সময় 25%, মানে এই 120-র উপরে 25% ছাড় দেবে। 120-র 25% মানে কত হয় দেখা যাক। 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 100-র 4 ভাগের 1 ভাগ। তার মানে 120-র 25% মানে কত হবে? 120-র 4 ভাগের 1 ভাগ মানে 30 টাকা হবে। 120-র 25% মানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পাবো 30 টাকা। তার মানে দাম লেখা আছে 130 টাকা, ছাড় দেবে মানে ডিসকাউন্ট করবে বা দাম কমাবে 30 টাকা। 120 থেকে 30 টাকা কমালে বিক্রি হবে কত? 90-তে। তার মানে বিক্রি করছে 90, 100 কিনে 90 বিক্রি, ক্ষতি হচ্ছে তো এখানে 10% ক্ষতি। আবার আমরা অঙ্কটা একটু দেখাচ্ছি। কিনে আনলো 100 টাকা দিয়ে, 20% দাম বাড়িয়ে দাম লিখে রাখলো 120, 120 দাম লিখে রেখে বিক্রির সময় ক্রেতাকে 25% ছাড় দিচ্ছে। 120-র উপরে 25% ছাড়, 120-র 25% মানে কত হয়? 120-র 25% মানে হবে 120-র 4 ভাগের 1 ভাগ মানে 30 টাকা। 25 দিয়ে আমরা 100-কে কাটলে পাবো 4, 4 দিয়ে 120-কে যদি কাটা হয় তাহলে পাওয়া যাচ্ছে 30। দাম লেখা আছে 120, 30 টাকা কম করে ছাড় দিয়ে 30 টাকা দাম কমিয়ে বিক্রি করবে, তাহলে কত? দাম কমালে 90 টাকায় বিক্রি হবে। কেনা তো ছিল 100-তে, 100-তে কিনে যদি 90-তে বিক্রি করে, 100-তে কেনা 90-তে যদি বিক্রি হয় তাহলে তার ক্ষতি হচ্ছে কত? 10 টাকা, মানে 100-তে 10 টাকা। 100-তে 10 টাকা ক্ষতি মানে 10% ক্ষতি। অ্যান্সার 10। এই অঙ্কের ক্ষতি হচ্ছে, ক্ষতি হবে 10%। 10% ক্ষতি, কোনো লাভ হবে না, মোটের উপর ক্ষতি হবে তার। দাম বাড়ানোর থেকে ছাড় দিয়ে দিচ্ছে বেশি, তাই ক্ষতি হবে 10% ক্ষতি। আমরা পরের অঙ্কে যাই। বাসের ভাড়া 25% বাড়লো কিন্তু যাত্রীর সংখ্যা 25% কমে গেল। এখানে যাত্রী বাড়ানটা একটু ভুল আছে, দীর্ঘী হবে। 25% দাম কমে যাচ্ছে, তাহলে একদিকে যেমন দাম বাড়ছে অন্যদিকে যাত্রী কমে যাচ্ছে, তাহলে আয় কী হারে পরিবর্তন হবে দেখা যাক। এই হ্রাস বৃদ্ধি, কমা বাড়া, লাভ ক্ষতি, এই টাইপের অঙ্কগুলো আমরা কী করতে পারি না, আমাদের একটা স্পেশাল ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে a + b × ab/100। বৃদ্ধি পেলে বা লাভ হলে প্লাস হবে আর কমে গেলে মাইনাস হবে। তাহলে এখানে একটা তো বাড়ছে, ভাড়া বাড়ছে, তো ভাড়াটা আমরা ধরলাম এ আর যাত্রীর সংখ্যাটা আমরা বি ধরতে পারি। কমছে যেটা সেটা হবে মাইনাস, কমে গেলে মাইনাস হবে। বি হচ্ছে যাত্রীর সংখ্যা কমে গেছে তাই বিটা মাইনাস হবে, কিন্তু বাসের ভাড়াটা যেহেতু বাড়ছে তাই প্লাস হবে। তো সমাধান করা যাক এই সূত্র অনুসারে। 25% ভাড়া বাড়লো প্লাস 25, যাত্রীর সংখ্যা কমলো 25%, তাহলে -25। একটা প্লাস আর একটা মাইনাস হলে আমাদের এই জায়গাটা অবশ্যই মাইনাস হয়ে যাবে। এটা যেহেতু প্লাস এটা মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। মাইনাস উপর এ আর বি, এ মানও 25 আবার বি মানও হচ্ছে 25/100, ab/100 মানে 25 × 25/100। ক্যালকুলেট করা যাক কত হয়। এই +25 -25-এ কাটা, এখানে এটা কাটলে কত হয় 4, -25/4, -25/4 ভাগ করে দিই 4 দিয়ে 25-কে, কত হবে 4 × 6 = 24, থাকলো 1, 1/4 এত পার্সেন্ট। তার মানে দাম কমছে কত? 6.1-এর 4% দাম কমে যাচ্ছে, কারণ মাইনাস পেয়েছি আমরা। তার মানে দাম নয়, মালিকের আয় কমে যাবে, হ্রাস পাবে, কমে যাবে। কত কমছে না -6.1/4, তার মানে তার আয় কমে যাচ্ছে এত পার্সেন্ট। 6.1/4 মানে আমরা লিখতে পারি 1/4 মানে 1-কে 4 দিয়ে ভাগ, তার মানে 0.25 হবে যদি 1-কে 4 দিয়ে ভাগ করা হয়। তো কী দাঁড়ালো গিয়ে 6.25। তাহলে তার আয় কমে যাচ্ছে, মালিকের আয় কমছে কত? 6.25%, এত পার্সেন্ট হ্রাস পাচ্ছে। অ্যান্সার 6.25। এই ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই এই টাইপের অঙ্কগুলো করা যায়। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। চালের দাম বেড়েছে 30%, ব্যবহার 10% কমিয়ে দিচ্ছে, খরচ কমাতে চাই। নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত হবে? তো আমরা একদিকে নতুন খরচ লিখি আর একদিকে পূর্বের খরচ। 30% দাম বেড়েছে, তার মানে আগে যদি 100 টাকা থাকে দাম, কিছু পরিমাণ চালের দাম যদি 100 টাকা থাকে, কিছু পরিমাণ বলতে এটা কেজি হতে পারে, গ্রাম হতে পারে বা অন্য কোনো একক হতে পারে, তাহলে পূর্বে দাম যদি 100 টাকা থাকে, পূর্বে দাম 100 টাকা থাকলে 30% দাম বেড়ে গেছে, তাহলে নতুন দাম হবে 130 টাকা। পূর্বের দাম 100, নতুন দাম 130। এবার হচ্ছে ব্যবহার কমাচ্ছে কত? 10%। তার মানে পূর্বে যদি 100 কেজি চাল ব্যবহার করে, 100 কেজি বলতে পারি বা 100 কুইন্টাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, 100 একক মোট কথা। আগে যদি 100 একক চাল ব্যবহার করে তাহলে এখন হবে 10% কমে 90। এটা হচ্ছে দাম, এটা চালের পরিমাণ।
টোটাল খরচ বার করতে গেলে দাম আর পরিমাণ গুণ হয়। তাহলে এখানে পূর্বের খরচ হচ্ছে 100 কেজি পরিমাণ চাল, 100 কেজি পরিমাণ চাল ব্যবহার করতো, দাম 100 টাকা, টোটাল খরচ হবে 100 গুণ 100। এখন দাম বেড়ে হলো 100 থেকে 130, খরচ আগে হতো 100 কেজি, এখন হবে 90, তাহলে এখন খরচ হচ্ছে 130 গুণ 90, আর আগের খরচ 100 গুণ 100। যেহেতু আমরা অনুপাত বার করছি তাহলে আমরা শূন্যগুলো কেটে দিতে পারি, এদিকে দুটো শূন্য কাটা, তাহলে এখানে থাকছে কত 13 গুণ 9, 13 আর 9 গুণ করলে হয় 117, আর এদিকে এই 100 থাকছে, এটা টোটাল কাটা কত হবে তাহলে 117, নতুন খরচ 117, আর পূর্বের খরচের অনুপাত হচ্ছে 100, তাহলে নতুন আর পুরাতন খরচের অনুপাত দাঁড়ালো 117 ইন্টু 117:100, তার মানে অপশন বি অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার আমাদের অপশন বি। আমরা পরবর্তী অঙ্কে যাব। কোনো পরীক্ষায় পাসের নাম্বার হচ্ছে 40%, 40% পেলেই পাস করা যায়। 280 পেয়েছে একজন, 40 নাম্বারের জন্য ফেল করেছে, মানে 280 পেলেও 40 নাম্বারের জন্য ফেল, মানে আরও 40 পেলে তবে সে পাস করতো। তাহলে পাসের জন্য পাস করতে হলে মোট কত নাম্বার দরকার, 280 পেলো, তাতেও 40 নাম্বার 5 নাম্বার থেকে কম পেলো, 40-এর জন্য ফেল করে গেল। তার মানে পাস করতে হলে কত নাম্বার দরকার, 280 যোগ 40, 280 পেলেও তো ফেল হয়। কত নাম্বারের জন্য ফেল, 5-এর থেকে কত নাম্বার কম পাচ্ছে না, 40 নাম্বার কম পাচ্ছে। তাহলে পাস করতে হলে কত দরকার, 280 যোগ 40, মানে 320 নাম্বার দরকার। 320 নাম্বার হচ্ছে 5 নাম্বার। কত পার্সেন্ট 5 নাম্বার, 40%। পাসের নাম্বার 320, আর 40% নাম্বার পেলেই পাস করা যায়। তাহলে 40% নাম্বার মানেই হচ্ছে 40% নাম্বার মানেই 320 বলা যায়। 1% নাম্বার মানে তাহলে কত হবে, 320/40। আর পরীক্ষায় মোট নাম্বার তো 100 হবে, 100%। 100% মানে কত নাম্বার হয় দেখা যাক, শূন্য কাটা, এটা দেখালে 8, 4 8 32, 8 আর 100 গুণ করলে হয় 800 টাকা। তাহলে ওই পরীক্ষায় মোট নাম্বার হচ্ছে 800, তবে পরীক্ষায় মোট নাম্বার 800। অপশন এ আমাদের অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে অপশন এ। আমরা পরবর্তী অঙ্ক কি আছে দেখি। দুজন ভোটে দাঁড়িয়েছে, একজন 60% পায় এবং 2400 ভোটে জয়লাভ করে। মোট ভোট কত, মোট ভোট যদি আমরা 100% ধরে নিই, তার মধ্যে একজন যদি 60 পায় তাহলে অপরজন পাবে কত, 40 পাবে। দুজনের ভোটের পার্থক্য কত না 60 বিয়োগ 40, টোটাল ভোট তো 100 ধরেছি, মোট ভোট পড়েছে 100। একজন 60 পেলে অপরজন পাবে বাকিটা, মানে 100-এর মধ্যে একজন 60 পেলে বাকি থাকে 40, তাহলে পরাজিত প্রার্থী যিনি হেরে গেছেন তিনি পাচ্ছেন 40%। দুজনে ভোটের পার্থক্য কত না, ভোটের পার্থক্য 60 বিয়োগ 40 মানে 20%। 20% ভোট বেশি পেয়েছেন, কে বেশি পেয়েছেন, যিনি ভোটে জিতেছেন। কত ভোটে জিতেছেন, 2400 ভোটে জিতেছেন। আমরা পার্সেন্ট দেখলে দেখছি তিনি 20% ভোটে জিতেছেন, আর ভোটে দেখলে দেখছি যে 2400 ভোটে জিতেছেন। তাহলে 20% মানেই আমরা বলতে পারি 2400 ভোট। 20% ভোট বেশি পাওয়া মানেই 2400 ভোটে জয়লাভ করা। 20% মানে তাহলে 2400 ভোট, 1% মানে কত, আর টোটাল মোট ভোট পড়েছে তো আমরা আগেই ধরে নিচ্ছি 100। 100 মানে তাহলে কত হবে দেখা যাক ক্যালকুলেশন করে। শূন্য কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হচ্ছে 120, 120 আর 100 গুণ কত হয়, গুণ করলে 120, তারপরে দুটো শূন্য, 12,000। মোট ভোট 12,000, ওই ভোটে মোট 12,000টি ভোট পড়েছিল। 100% মানে 12,000, মোট ভোট পড়েছিল 12,000। আমরা অ্যান্সার পেলাম এই অঙ্কে 12,000। আমরা পরবর্তী অঙ্কে যাই। পরের অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3 আর 4। প্রথম সংখ্যাটির 60% 144 হয়, তাহলে দ্বিতীয়টি 30% মানে কত হবে আমরা দেখি ক্যালকুলেশন করে। দুটি সংখ্যার অনুপাত কত আছে, 4:5। এর আমার 60% 30% আছে, তার মানে নিশ্চয়ই 4-এর 60% 30% বার করতে গেলে খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। সেই জন্য আমরা একে 400 আর 500 ধরে নেব। সরি, একটু ভুল হয়ে গেছে, অনুপাতটা 4:5 নয়, অনুপাত হচ্ছে 3:4, অনুপাত 3:4 আছে। এটাকেই আমরা 300:400 ধরে নিতে পারি। প্রথম সংখ্যাটা তাহলে 300, তার 60% বলা আছে, 60% মানে কত হবে, 300-র 60%, 60% মানে 160,
300 তাহলে কত হবে? 3টে 60 মানে 180। প্রথম সংখ্যাটার 180, 180 মানে কত দেওয়া আছে? 180 মানে দেওয়া আছে 144। প্রথম সংখ্যাটা 60% মানে হচ্ছে 180, 180 মানে দেওয়া আছে আমাদের 144। 60% মানে 144 হয়, 60% মানে আমরা পেলাম 180, 180%, 180% মানে 144। তাহলে এটার কত পার্সেন্ট বলেছে? না, এটার 30% বলেছে। 430% মানে কত হবে? 430% মানে 4টে 30, তার মানে 120। 120 মানে কত আমাদের নির্ণয় করতে হবে? আমরা আগে দেখেছি যে 180 মানে হচ্ছে 144, 180 মানে 144। যদি 180 মানে 144 হয় তাহলে 120 মানে কত হবে সেটা একটু দেখতে হবে। দেখা যাক, আমরা এখানে দেখাই 180 মানে পাওয়া যাচ্ছে 144, তাহলে 120 মানে কত? কারণ দ্বিতীয় সংখ্যাটা 400, তার 30% মানে হয় 120। 120 মানে কত যদি আমরা বার করতে পারি তাহলে দ্বিতীয় সংখ্যাটি 30% মানে কত পাওয়া যাবে। দেখা যাক কেটে কি হয়। 0 কাটা, 6 2 12, 3 6 18, 3 দিয়ে আমরা 144কে কাটতে পারি, 3 4 12, 3 8 24, কত হলো তাহলে? 48 আর 2, 2 48-এ গুণ করে হয় 96। তো আমাদের দ্বিতীয় সংখ্যাটি 30% হবে 96। অপশান ডি অ্যান্সার, লাস্ট অপশান ডি অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক কি আছে দেখা যাক। পরের অঙ্ক আছে 52% বাংলায় পাস করে, 42% ইংরেজিতে পাস করেছে, 12% উভয় বিষয়ে পাস করে। মোট ছাত্র সংখ্যা দেওয়া আছে 450। তবে কতজন ছাত্র উভয় বিষয়ে পাস করে? সব 5 দেওয়া আছে এখানে। 52% বাংলায় পাস, 42% ইংরেজিতে পাস, উভয় বিষয়ে 12% পাস। তো ফেল কত করেছে বার করতে হবে। যদি আমরা 100% মোট ছাত্রছাত্রী ধরি, মোট ছাত্র যদি 100 ধরি, তার থেকে পাস করেছে যারা সমস্ত 5 বাদ দিয়ে দেবো। টোটাল ছাত্র 100, তার থেকে 5গুলো সব বাদ দেবো। 5 বাদ দিলে কি পাওয়া যাবে? না, ফেল পাওয়া যাবে। ফেল কত পার্সেন্ট করেছে দেখা যাক। টোটাল ছাত্র ধরলাম 100, টোটাল ছাত্র 100, তার থেকে সমস্ত ফেল বাদ দেবো। ফেলগুলো যোগ করে দেখি কত হয়। ফেলগুলো যোগ করলে 52% বাংলায় ফেল, 42% ইংরেজিতে ফেল, আর 12% উভয় বিষয় ফেল। মানে 12কে দুবার ধরা হয়েছে। 12 তো বাংলাতেও ফেল, ইংরেজিতেও ফেল। তার মানে 12টা বাংলার মধ্যেও ধরা হয়েছে একবার, ইংরাজির মধ্যেও একবার ধরা হয়েছে, দুবার ধরা হয়েছে 12, তাই 12 একবার বাদ দিতে হবে। কত পার্সেন্ট পাওয়া যাবে? 100 হচ্ছে টোটাল ছাত্রছাত্রী, মোট ছাত্র 100, ছাত্রছাত্রী টোটাল 100, ছাত্র সংখ্যা আছে টোটাল 100 হচ্ছে মোট ছাত্র, তার থেকে পাস করেছে এগুলো, পাস করেছে এতজন। তাহলে 100 থেকে সমস্ত 5 বাদ দিলে আমরা ফেল পেয়ে যাব। পাস কত করেছে দেখা যাক। 42 থেকে 12 বাদ দিলে 30, 30 আর হচ্ছে 52, তার মানে 82। 100 হচ্ছে টোটাল ছাত্র, পাস করেছে 82%, তাহলে ফেল কত পার্সেন্ট করেছে? ফেল করেছে 18%। 100 থেকে 82 বাদ দিলে হয় 18, ফেল করেছে 18%। টোটাল যত ছাত্রছাত্রী তার 18% ফেল। মোট ছাত্রছাত্রী কত আছে? মোট ছাত্র আছে 450, 450-এর 18% মানে কত হয় আমাদের দেখতে হবে। 450-এর 18% ফেল, 18% মানে পার্সেন্টে তুলে নিচ্ছে 100, 18/100 কাটি, 0 কাটা, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 9 45, 5 2 10, 2 দিয়ে আমরা 18কে কেটে 9 করতে পারি, তাহলে 9 গুণ 9 মানে 81। উভয় বিষয় ফেল করেছে 81%। অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি, 81% ফেল। টোটাল ছাত্র 100, তার থেকে যারা পাস করেছে সব 5 বাদ দিয়ে দিলাম, 5 বাদ দিয়ে পেলাম 18%, ফেল হচ্ছে 18%। মোট ছাত্র থেকে সব 5 বাদ দিলেই ফেল পাওয়া যায়, ফেল পেলাম আমরা 18%। টোটাল ছাত্র 450, 450-এর 18% করলে আমাদের অ্যান্সার চলে আসছে। 450-এর 18% মানে আমরা কেটে পেলাম 81, অ্যান্সার হচ্ছে 81। পরবর্তী অঙ্কে যাব আমরা। বর্তমান জনসংখ্যা একটা শহরের 1,25,000, 3 বার 3 বছর বাড়ছে 2% করে। জনসংখ্যা বাড়বে তাহলে বেশি হবে, বেশিটা উপরে যাবে। 1,25,000 হচ্ছে বর্তমান জনসংখ্যা, 2% করে বাড়ে। তার মানে এখন 100 থাকলে 2% বেড়ে পরের বছর হয়ে যাবে 102। এই হারে 3 বার বাড়ছে, 3 বার তাহলে 100, 2/100 গুণ হবে। 3 বার 100, 2/100, 3 বার 100, 2/100। দেখা যাক কাটাকাটি করে কত হয়। দুটো 0 কাটা,
এখানে একটা শূন্য কেটে দিলাম, আর তো কাটা যাচ্ছে না। 25 দিয়ে একটু কাটা যাবে, একে 25 দিয়ে কাটলে হচ্ছে 5, একে 25 দিয়ে কাটলে হবে 4, 5 দিয়ে যদি একে কাটি তাহলে 2, এই 2 দিয়ে যদি আমরা 102কে কাটি তাহলে পাবো 51, একে 2 দিয়ে কাটলে 51, একে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, এই 2 দিয়ে আবার আমরা এখানে 102কে কাটতে পারি, তাহলে এটা 51 হবে। কি দেওয়া হলো অঙ্কে আমাদের? 3টে 51 গুণ করতে হবে, 51 গুণ 51 গুণ 51, 3টে 51 গুণ করলে আমাদের হবে 1,32,651। এই 3টে গুণ করে হচ্ছে 1,32,651। তার মানে অপশন এই আনসার আমাদের। 1,25,000 টাকা, 1,25,000 জনসংখ্যা থেকে 2% করে বেড়ে 3 বছর পর জনসংখ্যা হলো 1,32,651। অ্যান্সার 1,32,651। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। কোন শহরের জনসংখ্যা 36,100, জনসংখ্যা এখানে কমছে, 5% করে জনসংখ্যা কমে যাচ্ছে। তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 2 বছর আগে জনসংখ্যা বেশি ছিল, বর্তমান জনসংখ্যা হচ্ছে 36,100, 5% করে কমে গেছে, কমার পরে হয়েছে 36,100। তাহলে 2 বছর আগে জনসংখ্যা নিশ্চয় বেশি ছিল, কমার পরে যদি 36,100 হয়, 2 বছর আগে তো জনসংখ্যা বেশি ছিল, কমছে তো, কমতে কমতে কমার পরেও এসে দাঁড়িয়েছে 36,100-তে। আগে জনসংখ্যা তাহলে এর থেকে বেশি ছিল। 36,100, 5% কমা মানে কি? 5% কমা মানে এখন 95 হলে আগে ছিল 100, তাহলে একে আমরা 100/95 দিয়ে গুণ করব। 100/95 গুণ কত হবে তাহলে? দুবার হচ্ছে এরকম, 2 বছর কমার পরে এটা এসে দাঁড়িয়েছে, 2 বছর কমার পরে 36,100 দাঁড়িয়েছে, আগে বেশি ছিল, 100 উপরে যাবে, তাই কাটা যাক। 5 দিয়ে কাটলে হচ্ছে 5 20 100, 5 19 95, এটাও তাই 20/19 হবে তাহলে। এবার এই 19 আর এই 19, দুটো 19 গুণ করলে হয় 361, তাহলে এই দুটো 19 কেটে আমরা এখানে 361কে কাটতে পারি। 361 দুটো গুণ করেই পেয়ে যাচ্ছে, তাহলে 361 আর 19 গুণ করে এটা কাটা গেল, থাকছে দুটো শূন্য, তার মানে 100 হবে। 100 গুণ 20 গুণ 20, 20 আর 20 গুণ করলে হয় 400, 20 আর 20 গুণ করে 400, তার সঙ্গে আরও 100 গুণ, তার মানে দুটো শূন্য বাড়বে। টোটাল জনসংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে তাহলে কত? 40,000। 2 বছর আগে তাহলে ওই শহরের জনসংখ্যা ছিল 40,000, অ্যান্সার 40,000। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 40% ও 30% কম। প্রথম সংখ্যাটা তাহলে কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয়টি কত শতাংশ নির্ণয় করতে হবে। তো আমাদের 3টে সংখ্যা, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা। এই 3টে সংখ্যা, তৃতীয় সংখ্যাটির থেকে প্রথম দুটি সংখ্যা 40% এবং 30% কম আছে। তো যদি আমরা তৃতীয় সংখ্যাটা 100 ধরি, তাহলে প্রথম সংখ্যা দুটো তৃতীয় সংখ্যা থেকে যেহেতু কম, তাহলে কত হবে? প্রথমটা কম কত? 40% কম। তৃতীয়টা 100 হলে তাহলে প্রথমটা কত হবে? 40% কম, মানে 60 হবে প্রথমটা। দ্বিতীয়টা 30% কম, দ্বিতীয়টা 30% কম, তার মানে তৃতীয়টা যদি 100 হয়, দ্বিতীয়টা তার থেকে 30% কম হবে, মানে 70 হবে। কি পেলাম তাহলে আমরা? প্রথম সংখ্যা পেলাম 60, দ্বিতীয় সংখ্যা পেলাম 70, 3টে সংখ্যা তো পেলাম। তো কোশ্চেন হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত শতাংশ? প্রথমটা 60, দ্বিতীয়টা 70, তাহলে দ্বিতীয়টার কত শতাংশ হবে প্রথমটা? আমরা এখানে বলতে পারি প্রথম সংখ্যাটা 70-এর মধ্যে 60, কারণ দ্বিতীয়টা 70, প্রথমটা 60, তাহলে 70-এর মধ্যে প্রথমটা 60, 70-এ 60, 100-এ কত? কাটা যাক। তাহলে উপরে হচ্ছে 600, নিচে 7, ভাগ করতে হবে। 600কে 7 দিয়ে যদি ভাগ করা হয়, 7 8 56, 4 40, 5 7 35, 40-এর মধ্যে যদি 35 হয়, 5 থাকছে আরও, তার মানে উপরে 5/7। কত পার্সেন্ট দাঁড়াচ্ছে তাহলে? 600কে 7 দিয়ে ভাগ করে আমরা পেলাম 85/5/7। অপশন সি আনসার আমাদের। এই অঙ্কের অ্যান্সার অপশন সি। দ্বিতীয়টার মধ্যে প্রথমটা কত বার করতে বলেছিল, তাই আমরা 70-এর মধ্যে 60 করলাম। 100-এ কত হবে? 100-এ আমরা 85/5/7 পেলাম,
এটাই অ্যান্সার। পরবর্তী অঙ্ক খুবই কমন একটা অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% এবং 10% বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্রফল তাহলে কত শতাংশ বাড়বে? এই বৃদ্ধি, হ্রাস, লাভ, ক্ষতি, ছাড়, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের একটা বিশেষ সূত্র আছে, ফর্মুলা আছে, একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? নেই প্লাস বি প্লাস এবি বাই 100। বহু জায়গাতে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। বৃদ্ধি পেলে প্লাস, আর হ্রাস পেলে ছাড় দেওয়া হলে কমে গেলে মাইনাস হবে। তো এখানে দুটোই তো বাড়ছে, দৈর্ঘ্য 20% বাড়ছে, মানে এটা দৈর্ঘ্য ধরলে বি হবে প্রস্থ, প্রস্থ 10% বাড়ছে, তাহলে দুটোই তো প্লাস হবে। 20 প্লাস 10 প্লাস 20 ইন্টু 10 বাই 100। কাটাকাটি করা যাক, 0 0 কাটা, 20 10 30, আর এখানে থাকছে 2, তাহলে 20 যোগ 10 যোগ 2 টোটাল 32%। মোটের উপর তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 32%। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার অপশন ডি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। একটি গ্রামের 60% লোক হচ্ছে নিরক্ষর। একটি গ্রামে 60% লোক নিরক্ষর। সাক্ষর তাহলে 40%, সাক্ষরদের 28% মহিলা। যদি পুরুষ মহিলা আমরা 100 ধরি, তার 28% হচ্ছে মহিলা স্বাক্ষর। তাহলে পুরুষ স্বাক্ষর কত হবে? পুরুষ মহিলা যদি 100 হয়, তার 28 যদি মহিলা স্বাক্ষর হয়, তাহলে পুরুষ স্বাক্ষর হবে 100-এর মধ্যে 28 বাদ দিলে 72। 72% পুরুষ স্বাক্ষর। সেই 72% মানে কত না, 72% পুরুষ স্বাক্ষর মানে এতজন দেওয়া আছে। তো মোট জনসংখ্যা তো 100 ধরেছি, 100 মানে কত বার করলে হয়ে যাবে। টোটাল জনসংখ্যা 100%, তার 60% হচ্ছে নিরক্ষর, তাহলে স্বাক্ষর জনসংখ্যা কত হবে? 40% হবে। এবার পুরুষ মহিলা টোটাল মিলে আমরা জনসংখ্যা ধরলাম 100%। পুরুষ মহিলা স্বাক্ষর টোটাল জনসংখ্যা 100, 100-এর মধ্যে 28% মহিলা স্বাক্ষর। 40% তো টোটাল স্বাক্ষর ছিল, 40-এর মধ্যে 28% মহিলা স্বাক্ষর। পুরুষ মহিলা যদি 100 হয়, 28% মহিলা স্বাক্ষর হলে পুরুষ স্বাক্ষর কত হবে না, 100 থেকে 28 বাদ দিলে যা হবে তাই, পুরুষ স্বাক্ষর হবে তাহলে 72%। পুরুষ জনসংখ্যা মানে পুরুষ স্বাক্ষর জনসংখ্যা হচ্ছে 72%। 40-এর 72%, 40-এর 72% হচ্ছে টোটাল স্বাক্ষর তো 40, তার মধ্যে পুরুষ স্বাক্ষর হচ্ছে 72। 40-এর 72% মানে কত দেওয়া আছে? পুরুষ জনসংখ্যা স্বাক্ষর দেওয়া আছে 4320। তো 40-এর 72% পুরুষ স্বাক্ষর, এই জনসংখ্যা মানে দেওয়া আছে 4320। তাহলে 40-এর 72% মানে 4320, 100% মানে কত বার করতে হবে? এই পার্সেন্ট যদি আমরা তুলে দিই, এই পার্সেন্ট তুলে দিলে আমরা নিচে 100 পাবো। এটা কাটলে যা হবে, সেই জনসংখ্যা মানে হচ্ছে পুরুষ স্বাক্ষর জনসংখ্যা, তার মানে 4320। একটু কাটা যাক, 0 একটাই কাটা যাচ্ছে, আর কাটার দরকার নেই। এটা কাটলে কথা হচ্ছে তাহলে 4 দুগুণে 8, 8 4 7 28 বাই 10, 10 তো এখানে আছে, এটা মানে হচ্ছে 4320। এটাকে আমরা 28.8 করতে পারি বা এইভাবেই রাখতে পারি। তাহলে এত পার্সেন্ট মানে হচ্ছে, এটা পার্সেন্ট হবে, এত পার্সেন্ট মানে 4320। 1% মানে কত হবে? 10/288। আর 100 মানে কত হবে? মোট জনসংখ্যা তো 100 ধরা হয়েছে, 100 মানে কত ধরা হবে? এই তো 100 ধরেছি মোট জনসংখ্যা, 100 মানে দেখা যায় কত হয়। 4 25 100, এটা 4 দিয়ে কাটলে 72, 72 দিয়ে 432 কাটা যাবে, কত হয়? এটা দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে হবে 60। তো কি দাঁড়াচ্ছে? 60 গুণ 10 গুণ 25 কত হবে তাহলে? 25 আর 6 গুণ করলে হচ্ছে 150, 6 25 150। তাহলে 60 25 কত হবে? একটা শূন্য, তারপর আবার এই 10 গুণ, তার মানে আর একটা শূন্য হবে। মোট জনসংখ্যা তাহলে কত হলো? 15,000। ওই গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 15,000। অঙ্কটা আবার একটু বলছি। মোট জনসংখ্যা হলো 100, 60% নিরক্ষর, 40% তাহলে স্বাক্ষর। স্বাক্ষরদের মধ্যে পুরুষ মহিলা আছে, পুরুষ মহিলা মানে আমরা টোটাল জনসংখ্যাটা পুরুষ মহিলার সংখ্যাটা ধরলাম 100%।
40-এর 28% মহিলা স্বাক্ষর, 100 যদি পুরুষ মহিলা হয়, 40-এর 28% মহিলা স্বাক্ষর, তাহলে 72% পুরুষ স্বাক্ষর হবে। 40-এর 72% পুরুষ স্বাক্ষর, 40-এর 72% মানে পার্সেন্ট তুলে নিচে 100, কেটে আমরা কত পেলাম? 288/10। 72 4 গুণ করে 288, নিচে 10, 288/10, এটা হচ্ছে পুরুষ স্বাক্ষর জনসংখ্যা। আর এটা মানে দেওয়া আছে অঙ্কে আমাদের 4320। তাহলে 288/10 মানে 4320, এক মানে কত? এটা উল্টে যাবে, 10/288 হয়ে যাবে। আর মোট জনসংখ্যা তো 100, 100 মানে কত? 100 মানে কেটে আমরা পেলাম 15,000। তাহলে ওই গ্রামের জনসংখ্যা হচ্ছে 15,000। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। সবজির দাম 15% কমে যাওয়ায় এক ব্যক্তি 2720 টাকায় 6 কেজি সবজি বেশি ক্রয় করতে পারেন। তাহলে মূল্য হ্রাসের পর মানে দাম কমার পরে প্রতি কেজির মূল্য সবজির দাম কত হবে নির্ণয় করতে হবে। তো খুবই সহজ অঙ্ক। 2720 টাকার 15% দাম কমে গেছে। 2720 টাকার 15% মানে কত টাকা হয়? আমাদের বার করে নিতে হবে। 2720 তার 15%, 2720-র 15% মানে পার্সেন্ট তুলে নিচে 100, শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10, 2 দিয়ে যদি আমরা 172-কে কাটি তাহলে হচ্ছে 136। 3 136-এ কত হবে? 36-এ 3 36 108 আর 300, তার মানে 408। 408 টাকা আমাদের এক্সট্রা থাকবে এখন দাম কমে যাওয়ার জন্য। 408 টাকা আমাদের সেভ হবে এখন। 2720 টাকায় আগে যা সবজি কিনতো সেম সবজি পাবে, কিন্তু 408 টাকা এক্সট্রা থাকবে, 408 টাকা সেভ হবে। আর এই 408 টাকার জন্যেই 6 কেজি সবজি বেশি পাওয়া যায়। 408 টাকার জন্যেই 6 কেজি সবজি বেশি পাওয়া যায়। তাহলে 6 কেজি সবজির বর্তমান দাম কত? সবজি তো আর ফ্রিতে দেবে না কেউ। এই যে 6 কেজি সবজি এক্সট্রা পাওয়া যাচ্ছে, বেশি কেনা যাচ্ছে, তার কারণ হচ্ছে 408 টাকা এখন দাম কমে গেছে। টোটাল যা খরচ হতো আগে তার থেকে এখন খরচ 408 টাকা কম হবে, 408 টাকা সেভ হবে। আর এক্সট্রা 408 টাকার জন্য 6 কেজি এক্সট্রা চিনি পাওয়া যাবে। তো 408 টাকায় 6 কেজি চিনি পাওয়া যায়। 6 কেজি চিনির দাম যদি 408 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 408-কে 6 দিয়ে ভাগ করে দেখো কত হয়। 6 6 36, 6 8 48, এটা আমরা পেলাম 68, 6 8। তাহলে বর্তমানে দাম কমার পরে এখন 1 কেজি সবজির দাম 68 টাকা। 6 কেজির দাম 408, 1 কেজির দাম 68 টাকা। 1 কেজি সবজির বর্তমান মূল্য হচ্ছে 68 টাকা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। না, অঙ্ক শেষ, আজকের ক্লাস আমরা সমাপ্ত করছি। থ্যাংক ইউ।